আমার ঘর, এটা আমার পরিবার, এটা আমারই একটা অস্তিত্ব। আমরা তাহলে কিন্তু এখানে নিরাপদ বোধ করবো এবং স্বাচ্ছন্দ্যে এই জায়গাটায় আসতে পারবো। আজকে অনেক ভাইরা আমার আছেন এখানে, সাবেক এবং বর্তমান প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারপরে যারা আছেন পুলিশে আছেন, চাকরিজীবী আছেন এবং ব্যবসায়ী ভাইরাও আছেন। আমি গর্ববোধ করি যে তারা পাবনা সমিতির সম্মানিত সদস্য। আর আমি নিজেকেও অত্যন্ত ধন্য মনে করছি যে আমিও পাবনা সমিতি, আমি জানি না নতুন কমিটির সদস্য হয়েছে না খালেদ ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। এটাই আমার গর্ব যে আমি পাবনার মেয়ে, আমি পাবনা সমিতির সদস্য হতে পেরেছি। আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাই আমার আসলে আর অন্য কোনো প্রোগ্রাম নেই। আসলে নারী কন্যা, নারী জায়া, নারী জননী, নারী বধূ। তো আমি তো সেই জন্য সবার আগে আমার সংসার। তো আমি 11 মাস হয়তো রাজনীতি করি, সব কিছুই করি, কিন্তু এই একটা মাস আমি সংসার ধর্ম পালন করতে চাই এবং মানে নামাজ কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত এগুলো করতে চাই। যার জন্য আমি আসলে আমার ছেলের বউ, নাতি, আমার 7 বছরের নাতিটাও রোজা আছে। তো আমি ওদের সাথে ইফতার করতে চাই, আমার এগুলো ভালো লাগে। সেই জন্য আমি রোজা রেখে মিথ্যা কথা বলবো না, আমি আসলে বাসায় চলে যাব ওদের সাথে ইফতার করার জন্য। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে রোজার দিন ছাড়া অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমি সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবো। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফরোজা আব্বাস, আপনার অনুভূতি, আপনার আবেগ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি যা প্রত্যাশা